জুলাইয়ের ক্রেডিট নিয়ে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা অথবা জুলাইকে কেন্দ্র করে কিছু কাদা ছোড়াছড়ির বিভিন্ন ঘটনা আমরা দেখেছি। আসলে এখানে আপনারা যারা আছেন তারাও সাক্ষী, দেশবাসীর সাক্ষী, সবাই সাক্ষী। জুলাইটা আসলে কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তির কৃতিত্ব হয়নি, কারণ এখানে সকলের অংশগ্রহণ ছিল। এই আন্দোলনটা শুরু হয়েছে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়েছে, সেখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাই এবং বোনেরা এসে দাঁড়িয়েছে। যখন ছাত্ররা আক্রান্ত হয়েছে তখন ছাত্রী বোনরা এসে দাঁড়িয়েছে, যখন স্কুল কলেজে আক্রান্ত হয়েছে তখন মাদ্রাসা এসে দাঁড়িয়েছে। এভাবে করে সেটা শিক্ষাঙ্গন থেকে পরবর্তীতে প্রত্যেকটা প্রফেশনালিজম যারা ছিল, প্রত্যেক প্রফেশনাল সবাই এসে অংশগ্রহণ করেছে। এখানে মিডিয়া কর্মীদের অনেক ভূমিকা ছিল, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের অনেক ভূমিকা ছিল, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে আছেন তাদের অনেক ভূমিকা ছিল। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখি যে ক্রেডিট নিয়ে অসুস্থ প্রতিযোগিতা। আমরা অনুরোধ করব, এই ক্রেডিট নিয়ে যদি অসুস্থ প্রতিযোগিতা হয়, এটা সত্যিকার অর্থে জুলাইয়ের যারা শহীদ হয়েছে, যারা প্রকৃত গাজী, যারা আহত পঙ্গুত্ব, তাদের সাথে এক ধরনের এটা তাদের সাথে প্রতারণা অথবা তাদের সাথে এটা তাদের অপমানজনক হয় বলে আমার কাছে মনে হয়। এজন্য আমরা এই মেসেজটা দিতে চাই যে জুলাইকে আমরা সকলে মিলে ধারণ করব এবং জুলাই যে স্পিরিট সে আলোকে দেশ গঠনের জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে যে ঘোষণাপত্র হয়েছে, আপনারা দেখেছেন যে এখানেও সকল স্টেকের স্বীকৃতিটি আসেন এবং মিডিয়া কর্মী থেকে শুরু করে প্রত্যেকে সাক্ষী যে জুলাই আন্দোলনে 9 দফার ভূমিকাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটা টার্নিং পয়েন্ট ছিল। এবং এই 9 দফা থেকে কিন্তু হাসিনা পতনের যাত্রাটা শুরু হয়েছিল, সেটা 1 দফাতে রূপান্তরিত হয়েছিল এবং হাসিনার পতন হয়েছে। অথচ দুঃখজনক হলো যে ঘোষণাপত্রে 9 দফার 1 দফার প্রক্রিয়া সম্পর্কে কোনো কথাই উল্লেখ করা হয়নি। এবং আরো আশ্চর্যজনক বিষয় হলো, একটা দায় সারা মানে কাজের মতো করে একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে, কিন্তু সেটা কখন বাস্তবায়ন হবে, কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে, সেই কথাটা পর্যন্ত উল্লেখ করা হয় নাই। তা আমাদের কাছে এই ইন্টারিম গভর্নমেন্ট, তারা যে রক্তের উপরে দাঁড়িয়ে সরকারকে পরিচালনা করছে, যারা যে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে, তারা সেই স্পিরিটকে আসলে লালন করতে পারেনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক। আমরা আশা করব তারা রিথিং করবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্র মানুষের যে প্রত্যাশা, সত্যিকার অর্থে শহীদ পরিবারের যে প্রত্যাশা, শহীদ গাজীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে এটাকে ওনারা আবার পুনর্বিবেচনা করবেন।